আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলায় আমার গাছের এখানে এসে দেখি আমার গাছে ফুল ধরেছে। এই হচ্ছে, এটাকে কি বলে, পুর্তলিকা বলে। এগুলো আমি এনেছিলাম অনলাইন থেকে। গাছের ফুলটা এখনও পরিপক্ক হয়নি, কারণ শিকড় গজায়নি ঠিকভাবে। এগুলো ডাল এনেছিলাম অনলাইন থেকে। এটা হোয়াইট, অনেকগুলো কালার আছে এখানে, সবগুলো তো এখনও ফোটেনি, আর অতটা কলিও আসেনি এখনও। আর সবসময়ের রানী নয়নতারা সবসময় ফুটে থাকে। এই গাছটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে, কারণ হচ্ছে কি, মানে কোনো যত্ন ছাড়াই এত সুন্দর ফুল হয় আর এত সুন্দর লাগে বলার বাইরে। দেখেন কত সুন্দর থোকায় থোকায় ফুল ধরে আছে না? আর এই তো, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আমার রেনবেরি গাছে কেন যেন ফুল হয় না। এই অনেকগুলো পাতা হয়েছিল, তারপরে ফুল হয়নি। এই যে মশরোজ, এগুলোকে মশরোজ বলে নাকি ওগুলোকে মশরোজ বলে আমি আসলে ভুলায় ফেলি। পুর্তলিকার মশরোজ আর কি একই জিনিস। এগুলোর বিভিন্ন কালার হয়, তেমনি হচ্ছে ওগুলোরও অনেকগুলো কালার হয়। আর এই আমার পুঁইশাক গাছ, সে দেখেন কত সুন্দর মোটা হয়ে বের হয়েছে না? আমি প্ল্যান করছি এটা যখন বড় হবে আমি মানে জামাটা কভার করে ফেলবো, দেখা যাক কী হয়। আর অ্যালোভেরা, এগুলো ইউজ করে ফেলতে হবে, কারণ নিচের পাতাগুলো মরে যায়। আর আমার এখানে যেহেতু জায়গা নেই, অতটা তো জায়গা নেই, ওরা অতটা বড় হতে পারে না। আজকের সকালটা সুন্দর, সত্যিকার অত সুন্দর। ভোর থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, কাকগুলো ভিজে গেছে, এখন আবার উড়াউড়ি করছে। ওই যে একটা পাখি, একটা কাক ভিজতেছে। এগুলো আমার দেখলে খুব কষ্ট লাগে। আর ওরা না মানে বুঝে না, কারণ এই বাড়িতে ওরা যে দেখেন কবুতরগুলো বসে আছে, এরকম অনেক জায়গা আছে যেখানে কাকগুলো স্টে করতে পারবে, কিন্তু তারপরও কেন যেন ওরা এগুলো বুঝে না। আসলে ওরা পশু পাখি, ওদের সেই ক্ষমতাটা আলাদা নাই। সো এই তো, আমি একটু পরে বের হব, এই জন্য আর কি ভাবলাম ছোটো একটা ক্লিক করে। আর ভালো লাগে আমার কাছে ছোটো ছোটো ভিডিওগুলো করতে। অবশ্য আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।